সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8। আর এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি। তো এই মুহূর্তে যে বন্ধুরা আমাকে দেখছেন এবং শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে দেখতে কিংবা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যে বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে FM এ, তো তাদের অনুরোধ করব ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য। তো এই আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটি হচ্ছে, আজ কিন্তু নতুন বছর, অর্থাৎ 2026 সালের প্রথম শুক্রবার। নতুন এই বছরে আজকের এই প্রথম অনুষ্ঠান মিউজিক ক্লাব 98.8-এর প্রথম পর্ব। তো বলাই যায় যে ঠিক এক বছর পর আপনাদের মাঝে এই অনুষ্ঠানটি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো গত বছর আপনারা কেমন কাটালেন সেটা তো নিশ্চয়ই ইতিমধ্যেই কিছুটা হলেও জাজ করেছেন। তারপরেও নতুন বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান বা কোন বিষয়গুলো আপনি শিখতে বা আয়ত্ত করতে চান, লিখতে পারেন আপনি আমাকে কমেন্টের মাধ্যমে আপনার মনের কথাগুলো। হতে পারে যে আপনার ব্যক্তিগতভাবে আরও বেশি নিজেকে আত্মবিশ্বাসী কিংবা সুখী মানুষ হিসাবে 2026 সালে আপনি দেখতে চাচ্ছেন। হতে পারে কেউ পড়ালেখা বা নিজের ক্যারিয়ারে নিজেকে আর একটু এগিয়ে নিতে চাচ্ছেন এই বছরে। হয়তোবা গত বছরে কিছু ভুল ছিল, তো সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাকে আরও বেশি পরিশীলিত বা আরও বেশি পরিণত মানুষ হিসাবে গড়ে তুলতে চাচ্ছেন এই বছরে, সেটাও হতে পারে। আবার হতে পারে যে পরিবার ও প্রিয়জনদের জন্য আরও আপনি কিভাবে সময় দিতে পারেন, বা পরিবারকে সময় দেওয়া একজন মানুষ হিসাবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সেটাও হতে পারে। আবার যদি শেখার দিকে বলি, নতুন কোনো স্কিল আপনি এই নতুন বছরে শিখতে পারেন। হতে পারে বিভিন্ন বিষয়ে, সেটা হতে পারে অনলাইন বা ইন্টারনেট কেন্দ্রিক, আবার সেটা হতে পারে বাস্তবিক কোনো জ্ঞান বা কোনো বিষয়। এছাড়াও নিজেকে নিয়ন্ত্রণ করার বিষয়গুলো এই 2026 সালে আপনি আয়ত্ত করতে পারেন। আপনি হয়তো দেখা গেছে যে অন্যান্য সময়টাকে ঠিকভাবে মেনটেন করতে পারেন না, এই বছর কিভাবে আরও বেশি সময়টাকে মেনটেন করবেন বা নিয়ন্ত্রণ করবেন, সেটাও হতে পারে। এছাড়াও আরও অনেক বিষয় হতে পারে যেগুলোর মাধ্যমে আসলে এই 2026 সাল আপনি আপনার নিজের করে নিতে চাচ্ছেন, সেটা হতে পারে। তো আসলে একটা পরিবর্তন একেবারেই সম্ভব হয় না, বা বড় পরিবর্তন একবারেই হয় না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস যখন আপনি গড়ে তুলবেন, তখন আপনি আপনার সেই বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তো ধীরে ধীরে আপনাকে কিন্তু এগোতে হবে। তো যাই হোক, এই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি, কথা হচ্ছে। আপনারা আপনাদের সেই মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। ইতিমধ্যেই আমাকে বেশ কিছু বন্ধু কমেন্ট করে তাদের মনের কথাগুলো লিখেছেন, আমাকে রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে সবার আগে আমি, সেটাই দেখছি। অনেক অনেক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা। নববর্ষ বা নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক, সে প্রত্যাশা রাখি। আর লিখেছেন আপনি আরও যে পোশাকটা ভালো লাগছে, আমারও তাই মনে হচ্ছে। সব মিলিয়ে পোশাকটা আমারও ভালো লাগছে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ লিখে জানার জন্য মনের কথা। এছাড়াও আমার সাথে রয়েছেন হোসেন আলী, লিখেছেন যে আমি আছি। আচ্ছা, ভালো আছেন আপনি, সেটা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এটাই প্রত্যাশা করি, এবং ভালো থাকলেই আপনি ভালো কিছু করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি অন্তত। হোসেন আলী আবারও লিখেছেন যে কেমন আছেন ভাইয়া, যুক্ত হয়েছে আমি সোনা মসজিদ সোনাপুর থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সোনা মসজিদের সোনাপুর থেকে আপনি লিখেছেন। আর আজকের বিষয় কি সেটা জানতে চেয়েছেন, ইতিমধ্যে আমি বলেছি, তারপরেও আমি একটু বলি যে নতুন বছর শুরু হয়েছে। তো নতুন বছরে আপনি নতুন মানে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান বা নতুন কোনো কিছু শিখতে চান কিনা এই নতুন বছরে, যেটা হবে মানে 2025 সালে যেটা হয়তো পারতেন না 2026 সালে সেটা শিখতে চান, এরকম হতে পারে। তো লিখতে পারেন আপনার মনের কথা আমাকে, রয়েছেন এনার অনুভূতি এআইডি থেকে। আবারও লিখছেন নতুন বছরে সব থেকে বেস্ট বন্ধুকে আরও বেশি ভালোবাসতে চাই। আপনার সেই
মনের আশা পূর্ণ হোক এবং আপনি যেটা চাচ্ছেন সেটা যেন সৃষ্টিকর্তা পূরণ করেন আর কি। তো অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন রাজ রুমন, আচ্ছা লিখেছেন যে নতুন বছরে নিজেকে শ্বশুর বাড়িতে দেখতে চাই বউয়ের কাছে। সুন্দর একটা মানে আপনি ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে আপনি এখনো বিয়ে করেননি, বিয়ে করতে চান 2026 সালে। তো যাই হোক, অনেক সময় আসলে এই বিষয়গুলো সরাসরি কিন্তু বলা মানে যারা বিয়ে করতে যান তো সরাসরি বলতে পারেন না, তো আকার ইঙ্গিতে মানে আপনার কৌশলটা অন্য কেউ কাজে লাগাতে পারে বা এভাবে বলতে পারে। তো যাই হোক, আপনার কৌশলটা আমার বেশ ভালো লেগেছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর যে রুমন, তো আপনার প্রত্যাশা পূরণ হোক এবং আপনার পছন্দ মতো কাঙ্ক্ষিত সেই প্রিয় মানুষটি যেন আপনার ঘরে আসে সেই প্রত্যাশা করছি। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাথে থাকার জন্য এবং কমেন্ট করে লেখার জন্য। হোসেন আলী আবার লিখেছেন মানুষের জীবনে অনেক কিছু হারিয়ে গিয়েছে, অনেক কিছু শেখার আছে। আচ্ছা, হ্যাঁ সত্যি আমাদের জীবন থেকে প্রতিনিয়ত অনেক কিছু হারিয়ে যাচ্ছে, এবং সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে বা হারিয়ে যাওয়া বিষয়গুলোকে আবারও নিজের করে নিতে আমরা কিন্তু কাজ করি। সব সময় সব কিছু আয়ত্ত করা একজনের পক্ষে সম্ভব হয় না। অনেক সময় অনেক কিছু বাইপাস করে বা ছেড়ে দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো হ্যাঁ, আমাদের জীবন থেকে অনেক সময় ভালো কিছুও চলে যায়, তো সেটা আসলে আবারও কিভাবে নিজের করে নেওয়া যায় সেটার জন্য অবশ্যই আমাদের বা যিনি চাচ্ছেন তাকে অবশ্যই কাজ করতে হবে। রয়েছেন আচ্ছা, এনার অনুভূতি আবারও লিখেছেন যে কি অবস্থা, এই তো অবস্থা হাড় কাঁপানো শীত বাইরে। আমি যেই রুমে আছি এই রুম থেকে বের হতে মনে হচ্ছে ইচ্ছে করছে না। বাইরে একবার যখন বাইরের আবহাওয়াতে যেমনই যাচ্ছি তখনই মনে হচ্ছে সেই ফ্রিজের যেই ঠান্ডা বাতাস মনে হয়, তো সেই রকম ঠান্ডা বাতাস চারদিক থেকে যেন জাপটে ধরছে এইরকম মনে হচ্ছে। জানি না বন্ধুদের আশেপাশে এই মুহূর্তে আবহাওয়া কেমন হচ্ছে, খুবই ঠান্ডা নাকি সহনশীল আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে। তো সেই অসহনীয় ঠান্ডা মোকাবেলা করে হয়তো অনেকেই রয়েছেন। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন আমার সাথে হোসেন আলী, সবার আগে নয়, হ্যাঁ সবার আগে আজকে যুক্ত হতে পারেননি, আশা করছি যে আগামীতে আবারও আপনি মানে সবার আগে যুক্ত হবেন সে প্রত্যাশা করছি। এনার অনুভূতি আবারও লিখেছেন যে কেমন কাটলো বছরের প্রথম দিন। আজকে বছরের দ্বিতীয় দিন, বছরের প্রথম দিনটা কি বলবো, মানে একটু সৌভাগ্যই আমার, কারণ অফিসিয়াল যেই বছর শুরু হয়, তো আজকে আমার অফিসিয়াল বছর শুরু হলো, গতকালকে আমার অফিসিয়ালি ছুটি ছিল। তো সেক্ষেত্রে বলা যায় পরিবারের সাথে কাটিয়েছি আর কি বছরের প্রথম দিনটি। তো আশা করছি বা যেই ভালো দিয়ে শুরু হয়েছে পুরো বছরটা যেন ভালোভাবেই এভাবে কাটে সে প্রত্যাশা করছি। তারপরে সামনে হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে, তো সেটাকে ওভারকাম করতে হবে, সেই মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছি। তো আসলে আপনার কেমন কেটেছে বা কাটছে সেটাও লিখতে পারেন আর কি। হোসেন আলী রয়েছেন আমার সাথে আবার। আজকের পোশাকটা আচ্ছা আপনারও ভালো লেগেছে, খুব ভালো লাগলো আপনাকে। যাক, আমার পছন্দের যে পোশাকটা আপনার ভালো লেগেছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি। হ্যাঁ, সেটা এনার অনুভূতি তারও পছন্দের, কিছুক্ষণ আগে বললো মানে ভালো লেগেছে সেটা লিখেছিল। তো নিশ্চয় যখন কারো ভালো লাগে মানে একাধিক জনের ভালো লাগে তখন নিশ্চয় সেটা নিজেরও ভালো লাগে যে ভালো লাগছে। হোসেন আলী লিখেছেন যে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাঁ জানিয়ে দিলাম আপনার সেই শুভেচ্ছা সকল বন্ধুকে। আর আমি নতুন বছরে জোড়া হব, প্রত্যাশা করি আপনি ভালো একজন সঙ্গী পান নতুন বছরে, এবং আপনার আগামীর জীবনটা সুখের হোক সে প্রত্যাশা করছি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরে জোড়া হবেন, তো সেই জোড়া হওয়ার পর কিন্তু এখন আপনার কাছে কোনো চ্যালেঞ্জ নেই, বা মানে চ্যালেঞ্জ বলতে এই জোড়া হওয়াটাও এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, তো সেই প্রস্তুতিটা এখন থেকে নেন। শুধু জোড়া হলেই তো হবে না, মানসিকভাবে প্রস্তুতি এবং সেই সাথে একইভাবে সেই জোড়াটা টিকিয়ে রাখা আরও আনুষঙ্গিক বিষয় রয়েছে, মানসিক প্রস্তুতি এবং
আরও যে আনুষঙ্গিক প্রস্তুতিগুলো আছে সেগুলো আশা করছি যে আপনি আগে ঠিকভাবে সেরে নেবেন। রয়েছেন আমার সাথে। আচ্ছা, সূর্য আজকে কি রাত্রে উঠলো? মনে হয় আর কি। যাই হোক, যদিও রাত্রে সূর্য ওঠে না, তবে মাঝে মধ্যে মনে হয়। সুমি আপু আমাদেরকে কমেন্ট করেছেন, হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সুমি আপু আপনাকে। আজকে মনে হয় প্রথম আপনি আমার লাইভে কমেন্ট করলেন। তো যাই হোক, আপনিও যে আমার অনুষ্ঠান শুনেন সেটা ভালো লাগলো। তো আশা করছি যে আগামীতে রেডিও ভ্রমণের অন্যান্য অনুষ্ঠানগুলো শুনবেন। কেমন কাটলো বছরের এই আজকে দিয়ে দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন, দুইটি দিন কেমন কাটলো সেটা পরবর্তী কমেন্টে লিখবেন। না, আশা করছি যে ভালো কেটেছে, কারণ বছরের প্রথম দুইটা দিনই মানে প্রথম দিন কাজের মধ্যে থাকলেও আজকের দিনটা কিন্তু একটু ছুটিতে ছিল আর কি। যাই হোক, রয়েছেন আমার সাথে আর যে রুমন, আবারও আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন মারুপ আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ঘন ঘন ফেসবুক লাইভে জয় দাদার আগমন, আমরা শ্রোতা বন্ধু জয় দাদাকে জানাই স্বাগতম। আসলে করার কিছু নেই, না চাইলেও অনেক সময় আসতে হচ্ছে। আমি সাধারণত শুক্রবারে আসি, তবে কোনো সমস্যা যদি হয়ে থাকে বা কেউ কোনো কারণে যখন আসতে না পারে, তখন সেই জায়গাটাতে অনেক সময় আসতে হয়। গত কী বলবো, কুড়াবাজির প্যানেলে যুক্ত হয়েছিলাম, তো সেই কারণে খুব দূরত্বে, মানে খুব বেশি দিন হয়নি, এই কারণে ঘন ঘন হয়ে মনে হয়েছে আর কি। তো যাই হোক, আগামীতে আরও আপনাদের সাথে যুক্ত থাকতে চাই এভাবে। মানে ঘন ঘন আসাতে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন, পরবর্তী কমেন্টে একটু লিখবেন দাদা। রয়েছেন আমার সাথে, এনার অনুভূতি আবারও গত বছরের মতো এবারও 31 ডিসেম্বরটা খুব ভালো কেটেছে, বিকেল থেকে সন্ধ্যাটা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনগুলোও যেন ভালো কাটে সে প্রত্যাশা করছি, প্রত্যাশা রাখছি। এবং মানে কি বলবো, যার শুরু শেষ, মানে শুরু ভালো যার শেষ ভালো তার, এইরকম হয়। তো আশা করি যে মানে শেষটা ভালো হয়েছে, শুরুগুলাও ভালো হবে, বা এই বছরটাও ভালো যাবে এমনটা প্রত্যাশা করছি। রয়েছেন হোসেন আলী, আবারও লিখেছেন যে আমাদের অবহেলার কারণে হারিয়ে যায়। হ্যাঁ, অবহেলার কারণে অনেক সময় প্রিয় মানুষও হারিয়ে যায়। তো সেটা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয় সেই অবহেলা করতে হবে না, গুরুত্ব দিতে হবে। এনার অনুভূতি আবারও লিখেছেন যে আর বছরের প্রথম দিনে সন্ধ্যাটা দারুণ কেটেছে। হ্যাঁ, বছরের শুরুর দিনের সন্ধ্যাটা ভালো কেটেছে জেনে ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। প্রতিটি দিনই ভালো কাটুক সে প্রত্যাশা করছি। রয়েছেন আমার সাথে। আচ্ছা, এনার অনুভূতি রয়েছেন নতুন বছরের। আচ্ছা, সন্ধ্যা কেমন কেটেছে? নতুন বছরের সন্ধ্যা, শুধু সন্ধ্যা নয়, পুরো দিনটাই ভালো কেটেছে, কারণ কিছুক্ষণ আগেই বললাম দিনটা কি বলবো, ছুটির দিন ছিল আমার, অফিসিয়াল ছুটির দিন। আর সেই সাথে বছরের প্রথম দিনে স্পেশাল কিছু যদি হয় তাহলে সেটা তো ভালো লাগারই কথা, এবং সেই ভালো লাগাটা ছিল আর কি। বছরের প্রথম দিনটি নিজের মতো করে কাটাতে পেরেছি, সেটা একটা বেশ ভালো লাগার আর কি। রয়েছেন আমার সাথে হোসেন আলী, আবারও আগের বছর যেমন ছিল তেমনই থাকতে চায়। আচ্ছা, গত বছর যেমন ছিলেন তেমনই থাকতে চান? গত বছর আপনি সিঙ্গেল ছিলেন, এবছরও কি সিঙ্গেল থাকতে চান? কিছুক্ষণ আগে তো বললেন যে আপনি জোড়া হবেন। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো অন্যভাবে বলেছেন যে এই বছর, গত বছর আপনার ভালো কেটেছিল সময়গুলো, বিশেষ করে তো সেই ভালো সময়গুলো এই বছরেও আপনি চাচ্ছেন, সেটা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এনার অনুমতি লিখেছেন আমাদের। আসলে মানে কি বলবো, কেউ যখন প্রশংসা করে তখন ভালোই লাগে, তবে কি বলবো, অতিরিক্ত যখন প্রশংসা হয়, মানে কি বলবো, অতিরিক্ত প্রশংসা বলতে যখন অনেক ভালো কিছু হয় তখন সেই ভালোটা অন্যরকম আর কি হয়। তো আসলে মানে আমার যেই কথা বলার ধরন বা আমি যেভাবে আর্জিং করছি সেটা যে সবার ভালো লাগবে তা কিন্তু নয়, তবে কিছু কিছু মানুষের ভালো লাগে, সেটাই আমার কি বল, বড় একটা প্রাপ্তি, ভালো লাগা। আর ভালো মানুষদের কাছ থেকে যখন এই
কমপ্লিমেন্টগুলো পাই তখন আরও ভালো লাগে। আর নতুন বছরের পরিকল্পনা ছিল কি না, নতুন বছরে হ্যাঁ পরিকল্পনা আছে, নতুন কিছু শিখতে চাই, সেই পরিকল্পনা আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো সেই বাকি কাজগুলো এই বছরে আরও একটু এগিয়ে নিতে চাই। কিছু কিছু কাজ আছে হয়তো এই বছরে শেষ করতে পারবো, আবার কিছু কাজ রয়েছে যেটা হয়তো এই বছরে শেষ হবে না, তবে সেই কাজগুলো হয়তো এই বছরে এগিয়ে নেব। আর আজকের দিনটা ভালোই লাগছে, সেটা লিখেছেন আমাকে হোসেন আলী পাগল তোর জন্যে আইডি থেকে, লিখেছেন আমাকে দাদা ভালো আছেন। হ্যাঁ আমি ভালো আছি, তবে দাদা আপনি কে, আপনার নামটা অন্তত পরবর্তী কমেন্টে লিখে জানাবেন আর কি, আশা করছি। আর আজকে আপনাদের সাথে কথা হচ্ছে যেই বিষয়টা নিয়ে, তো সেই বিষয়টা হচ্ছে যে নতুন বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান বা কোনো কিছু শিখতে চান কি না, এই নিয়ে কথা হচ্ছে। লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, নতুন বছর তো শুরু হয়ে গেছে, তো নতুন বছর মানেই যে শুধু একটা নতুন ক্যালেন্ডার তা কিন্তু নয়, আপনার মন মানসিকতাটাও নতুন করতে হবে, না হলে কিন্তু সেই আগের মতোই পড়ে থাকবেন। আর একদিনেই আপনি হয়তো কোনো লক্ষ্য নির্ধারণ করছেন, তো সেটা যে আপনি একদিনেই করে ফেলবেন তা কিন্তু নয়। সেই লক্ষ্যের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি মনে করেন যে একদিনেই সব কিছু শেষ করে ফেলবো বা করে ফেলবো, সেটা কিন্তু অনেক সময় সম্ভব হবে না। বা যখন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে কাঙ্ক্ষিত অনুযায়ী মানে পর্যায়ে যেতে না পারবেন, তখন একটা হতাশা কাজ করবে। তাই ধীরে ধীরে এগিয়ে যাওয়াটাই ভালো। তো সেই লক্ষ্যটা আপনাকে এগিয়ে নিতে প্রতিদিনের কাজ প্রতিদিন কিছুটা হলেও ছোট ছোট করে করতে হবে। আর নিজেকে বদলাতে পারলেই কিন্তু সব কিছু বদলানো সম্ভব। মনে রাখবেন যে ভবিষ্যৎ তৈরি হয় আজকে সিদ্ধান্ত থেকেই, মানে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আজকে, এটার কারণে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা পরিবর্তন হবে। তো এটার জন্য প্রথমে মানে আপনি অনেক কিছু করে ফেলবেন এটা কিন্তু নয়, স্বপ্ন দেখার পাশাপাশি আপনার সাহসটা রাখা, মানে সাহসটা ধরে রাখাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আর কি। তো আপনার স্বপ্ন দেখার সাথে সাথে আপনার সেই সাহসটাও ধরে রাখতে হবে আপনাকে। আপনার লক্ষ্য ছোট হতে পারে, কিন্তু আপনার ইচ্ছাটা হতে হবে যে আপনি ওই ইচ্ছাটা পূরণ করবেন, এইরকমই আর কি। এবং সেটা যদি করতে পারেন, আপনি এক বছর পর নিজেকে যেখানে যেখানে নিয়ে যেতে চাচ্ছেন বা দেখতে যাচ্ছেন, অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন এবং আপনার সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে আর কি। তাই প্রতিদিন নতুন কিছু আপনি শিখুন, নতুন করে আপনার সেই লক্ষ্যের দিকে কিছুটা হলেও নিজেকে এগিয়ে নিন, তাহলেই দেখবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন। মানে আপনি শেখা যদি থামিয়ে দেন, তাহলে আপনার এগোনো কিন্তু থেমে যাবে। তাই আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে আর কি। আর সেই শেখাটা হবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তনের মধ্য দিয়ে। আপনি একদিনে সব বদলাতে পারবেন না, কিন্তু প্রতিদিনের যেই চেষ্টা সেটা যদি অব্যাহত রাখেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি আপনার লক্ষ্যের কাছে চলে যেতে পারবেন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো সেই বিষয় নিয়ে নিশ্চয় আগামীতে আরও হয়তো কথা হবে। তো আমার সাথে আরও যে বন্ধুরা কমেন্ট করেছেন তাদের আরও একটু দেখে নিই। রয়েছেন আমার সাথে পাগল তোর জন্য এ আইডি থেকে। আচ্ছা, আপনার নামটা লিখেছেন আব্দুল্লাল কাফি। হ্যাঁ, আপনার অনেক সুন্দর নাম, তবে আপনি কার জন্য পাগল সেটা জানি না। কারোর জন্য পাগল হয়ে নিজের নামটাই যদি চেঞ্জ করে দেন, সেটা একটু অন্যরকম হচ্ছে। মানে আপনার ভেতরের আবেগটা আপনি আইডিতে নিয়ে চলে এসেছেন, সেটাই মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আপনার সেই আবেগটা ভালো দিকে লাগান, ভালো কিছু হবে আর কি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। এনার অনুভূতি আবার লিখেছেন আমাকে। আচ্ছা, একজন আর্যের সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট, আচ্ছা জানি না কি হয়, তারপরেও ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ এনার অনুভূতি আপনাকে, আপনার সেই কমপ্লিমেন্টের জন্য। সত্যি ভালো লাগছে।
সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হোসেন আলী আবারও লিখেছেন যে আমার যোগ্যতা নেই, আমি কি আবেদন করতে পারবো? আসলে কোনো জবে অ্যাপ্লিকেশান করতে হলে সেখানে আগে তারা ওই যোগ্যতাটাই দেখে আপনি আসলে সেই কাজটা করতে পারবেন কি না। আপনি যদি কাজ করতে না পারেন তাহলে আবেদন করে আসলে সময় অপচয় করার প্রয়োজন নেই। আপনি যেখানে কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে আপনাকে কাজই করতে হবে আর কি। কাজ যদি না পারেন তাহলে হয়তো আপনাকে শিখতে হবে। তো আপনি শেখার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন এই সুযোগ কিন্তু শেষ হয়ে যাবে না, পরবর্তীতে আরও অনেক সুযোগ আসবে। তো সেটা সেই সুযোগের জন্য নিজেকে আগে থেকে তৈরি করে রাখতে হবে আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আচ্ছা, এনারুল মতে আমার কণ্ঠে কোনো গান হতে পারে কিনা সেটা জানিয়েছেন। জানি না হতে পারে কিনা, তবে চেষ্টা করব। আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন হোসেন আলী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌসুমি আইডি থেকে। কেমন আছি? হ্যাঁ, অনেক ভালো আছি। অনেকদিন পরে আপনি কমেন্ট করেছেন। কি বলবো, যদি বলি 1 বছর পর, হ্যাঁ, যদি গতকাল না হোক বছরের প্রায় 6 মাসের আগে হয়তো আপনি কমেন্ট করেছিলেন, এতটুকুই মনে হচ্ছে। তো অনেকদিন পরে আপনি নতুন বছরে নতুন করে ফিরে এসেছেন, এটা জেনে খুব ভালো লাগছে। নিশ্চয়ই রেডিও মহানন্দার অন্যান্য কথা বন্ধুদের সাথেও আপনি যুক্ত হবেন, থাকবেন রেডিও মহানন্দার সাথে। আর আগামীর দিনগুলো আপনার আরও বেশি সুন্দর হোক এই প্রত্যাশা করছি। রয়েছেন আচ্ছা, এনার অনুভূতি আমার মতো করে গভীরভাবে ভাবতে পারি না। হ্যাঁ, সেই ভাবনাটা আসলে মানে এক একজনের ভাবনার জায়গাটা এক এক রকম থাকে। তো আমি হয়তো যে বিষয় নিয়ে ভাবছি, আপনি হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আরও বেশি গভীরভাবে ভাবতে পারেন। সৃষ্টিকর্তা প্রত্যেককেই সব কিছু মানে কি বলবো গুণাবলী দেয়নি। এক একজন মানুষকে এক একটা বিশেষ গুণ দিয়ে হয়তো তৈরি করেছে। তো সেই মানে বিস্তারিত ভাবতে পারা এটা হয়তো সৃষ্টিকর্তা আমার একটা বিশেষ গুণের মধ্যেই রেখেছেন, সেটাও হতে পারে আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। হোসেন আলী আবার লিখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। ঠান্ডার জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। কুসুম গরম পানিতে খেতে হবে, অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন, যেটি আমি হয়তো সব শেষের দিকে বলে থাকি, তো আপনি আগেই স্মরণ করিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অতিরিক্ত ঠান্ডার এই সময়ে খুব বেশি ঠান্ডা পানি না খেয়ে সম্ভব হলে একটু হালকা কুসুম গরম পানি এ সময় খেতে হবে আর কি। রয়েছেন আচ্ছা, আপনি শুভরাত্রি জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে মারুপ আলী রয়েছেন আল্লাহর এই দুনিয়ায় যেমন করে সূর্য ওঠে, সূর্য বিদায় হওয়ায় তেমন করে প্রতিটি দিন ভালো কাটুক, এটাই আমরা চাই সৃষ্টিকর্তার কাছে। হ্যাঁ, আপনার সেই চাওয়াটা যেন পূরণ হয় সে প্রত্যাশা করছি। সূর্য উঠে যেমন নতুন সম্ভাবনা, নতুন কিছুর জন্য বছরও শুরু হয়েছে, তো সেই নতুন বছরে সূর্য ওঠার মতো নিজের সেই সুযোগ বা সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলতে হবে আমাদেরকে। এবং শুধু জাগিয়ে তুললেই হবে না, সেটাকে কন্টিনিউ রাখতে হবে আর কি। সেই জাগিয়ে রাখা আর পাশাপাশি সেই জাগিয়ে রাখা স্বপ্নগুলোকে, সম্ভাবনাগুলোকে শেষ করতে হবে। তাহলে সেই জাগিয়ে রাখা যে সম্ভাবনা সেগুলো কিন্তু সমাপ্তি পাবে বা পূর্ণতা পাবে আর কি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাগল তোর জন্য আইডি থেকে রয়েছেন আব্দুল আল কাফি, আপনাকে ধন্যবাদ। নতুন বছরটা নতুন করে সাজাতে চাই, আপনার সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় সে প্রত্যাশা রাখছি এবং দোয়া করছি। নতুন বছর সবার জন্য অনেক ভালো কিছু বয়ে আনুক, লিখেছেন এনার অনুভূতি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো কমেন্ট করে শেষ পর্যন্ত রয়েছেন আমার সাথে। আনোয়ারুল ইসলাম লিখেছেন যে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পরে আপনাকে কমেন্টে পেলাম, যদিও আপনার ওখানে অনেক দিন থেকে যাওয়া হয়নি, তো সময় সুযোগ পেলে অবশ্যই যাব। আর কেমন আছেন আপনি? নতুন বছর কেমন কাটছে বা শুরু হয়েছে সেটা অবশ্যই লিখবেন। এনার অনুভূতি লিখেছেন যে তোমার পোশাকটা কি আমাকে গিফট করা যাবে? হ্যাঁ, গিফট করা অবশ্যই যাবে, তবে কিছু শর্ত আছে আর কি। তো সেই শর্ত এই মুহূর্তে বলছি না। তো অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আনারুল ইসলাম, নতুন বছর
টাকা, আচ্ছা, থেকে সুন্দর নতুন বছরটাকে সুন্দরভাবে সাজাতে চান সেটা লিখেছেন। হ্যাঁ, সবাই চায় সুন্দরভাবে সাজাতে, নতুনভাবে নিজেকে গড়তে, কিন্তু এই নতুন বছরে যেই ভাবনাটা থাকে কিছুদিন গিয়ে সেই ভাবনাটা একসময় ঝিমিয়ে পড়ে, বা এই যে স্বপ্ন দেখি, তো সেটা একসময় কি বলবো, যে জীবিত থাকে না, বা মানে এভাবে যদি বলি যে এখন যেই স্বপ্নটা আমরা জিয়ে রাখি বা সম্ভাবনাটা জেগে ওঠে, তো কিছুদিন পরে গিয়ে সেটা আবার ঘুমিয়ে যায়। আবার বছর শেষে গিয়ে মনে হয় যে আমি এই সম্ভাবনা বা এই স্বপ্নটা দেখছিলাম, বছর শেষে হলো কিছুই করা হলো না। তো আপনার সেই সম্ভাবনা বা স্বপ্নটাকে শুধু জাগিয়ে রেখে আবার ঘুমাতে দিলে হবে না, সেটাকে জাগিয়ে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে নিশ্চয় আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। রয়েছেন আমার সাথে নারুনুমতি। আমিও তোমার নতুন বন্ধু আমার অনেক আগের বন্ধু, অনেক দিন থেকে কমেন্ট করেন আর কি। আর আমার জানি না আসলে গুণাবলী আছে কি না। ভালো থাকো সব সময়, সেটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি আমিও জানাতে চাই, কারণ হাতে সময় নেই। আজকের মতো বিদায় থাকবে, অনন্তকাল বয়ে যাক শুভ সময়গুলো, সে প্রত্যাশা আর এনার অনুভূতি। আবার নাকি পাগল তোর জন্য আইডি থেকে আব্দুল আল কাফি বলি, এটা কোনো মনের কথা না দাদা, একটা গান আছে, আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নে না এ মন পাগল তোর জন্য। আর গানটা আমার খুব পছন্দের, তাই এই নামটা দেওয়া। ও আচ্ছা, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এরকম হয়, আমাদের পছন্দের ভালো লাগার কিছু গান থাকে, কিছু শব্দ থাকে, কিছু উক্তি থাকে, কিছু মানুষ থাকে, তো সেগুলোকে আমরা কিন্তু জিয়ে রাখতে পাই, টিকিয়ে রাখতে চাই আর কি। তো আপনি আপনার সেই নাম পরিবর্তনের মধ্য দিয়ে আপনার সেই ভালো লাগার আবেগটা আপনি ধরে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। ওমর আলী শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন চোডালা থেকে। দাদু ভাই তুমি কেমন আছো? আমি অবশেষে যোগ দিলাম, সেটাই দেখছি। যখন যোগ দিলেন তখন কিন্তু আমি বিদায় নিচ্ছি। আরও কিছু সময় আপনাদের সাথে থাকতে পারলে ভালো লাগতো, তবে নতুন বছর শুরু হলো আজকে দিয়েই। আমার এই প্যানেলের আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও আপনাদের সাথে দেখা হবে এবং আরও অনেক বেশি কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং আগামীর মানে দিনগুলো আমাদের সবার যেন ভালো কাটুক। গত বছরের ভুলগুলো যেন এই বছরে আমরা ফুলে রূপান্তরিত করতে পারি এবং আমাদের স্বপ্নগুলোকে আমরা যেন পূরণ করতে পারি, সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি মিউজিক ক্লাব 98.8 থেকে। সবাইকে জানাই শুভরাত্রি।